আল্লাহ রসুলের ছোট্ট দুটা সাহাবী, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। এই ছোট্ট দুটা বালক তার মায়ের মুখে শুনতো আবু জাহাল বিশ্ব নবীকে গালিগালাজ করে, বিশ্ব নবীকে বকাবাজি করে। মার মুখ থেকে শুনত, কিন্তু আবু জাহেলকে তারা চিনত না। আবু জাহেল সম্পর্কে তাদের জানা ছিল না, কিন্তু তাদের কানে শুধু এতটুকুই ছিল, তারা নবীকে গালিগালাজ দেয়, নবীকে কটাক্ষ করে, নবীর মিশন নষ্ট করে দেওয়ার জন্য নবীর পিছনে তারা চক্রান্ত করে, নবীকে দেশান্তর করতে চায়, নবীকে হত্যা করতে চায়। দুটা বালক শুধু এতটুকুই জানতো, দুটা বালক প্রতিজ্ঞা করেছে, পণ করেছে, মায়ের কাছে গিয়ে বলে, মাগো ও মা, দুনিয়াতে কতদিন বাঁচবো জানি না, কিন্তু যদি দুনিয়াতে বাঁচতে হয়, যে নবীকে গালি দেয় তারে দুনিয়াতে রেখে আমরা বাঁচব না, হয়তো তাকে এই দুনিয়া থেকে চিরতরে জাহান্নামে পাঠিয়ে দিব, অথবা তাকে হত্যা করতে গিয়ে যদি নিজেদের শহীদ হতে হয় শহীদ হয়ে যাব, কিন্তু এমন জীবন আমরা রাখবো না। যেই জীবনও থাকবে আবার নবীজির দুশমনও থাকবে, এটা হতে পারে না। মাকে ডাক দিয়ে বলে, মাগো শুনেছি যুদ্ধের ময়দানে নবীজি তার সাহাবীদেরকে নিয়ে যায়, ও মা আপনি যদি পারমিশন দেন আমরাও সে যুদ্ধে যেতে চাই, কারণ সন্তান যেমন মাও তেমন। মার দিলের ভিতরে রসুলের মহাব্বত অনেক বেশি, সন্তানের মহাব্বত কম, কারণ দুটা সন্তানের সম্মুখে নবীকে গালি দেয়, সন্তানগুলা শুনে মার কলিজা বড় ক্ষিপ্ত থাকে। আরে আমার সন্তানগুলা যদি আজকে প্রাপ্তবয়স্ক হতো, তাহলে আবু জাহালকে আমার নবীকে গালি দিবে, আমি এটা বরদাস্ত করতাম না, আমার দুটা সন্তান দিয়ে আবু জাহালকে জাহান্নামে পাঠিয়ে দিতাম। কিন্তু মায়ের বড় স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আজকে পূর্ণ হতে যাচ্ছে। মাআজ এবং মুহাম্মিদ ডাক দিয়ে বলে, মাগো দাও, বিদায় দিয়ে দাও, দোয়া করে দাও, হয়তো আজকের এই দিনে আবু জাহাল থাকবে, নতুবা তোমার কলিজার টুকরা সন্তানরা থাকবে, দুজন একসাথে পৃথিবীতে থাকবে, এটা হতে পারে না। হয়তো আবু জাহেলই থাকবে, আমরা শহীদ হয়ে যাব, অথবা আমরা গাজী হব, আবু জাহালকে জাহান্নামের ইন্ধন বানায়া দিব। মার দিলে বড় আনন্দ, মায়ের দিল বড় খুশি, খুশনসিব। এমন সন্তান কার আছে রে, যে সন্তান নবীজির দুশমনকে হত্যা করবে। মাআজ এবং মুহাম্মিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোট্ট বালক দুটাকে পাঠিয়ে দেওয়া হলো। নবীজির বাড়িতে এসে দেখতেছেন নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধে যাওয়ার জন্য একটা মাপ লাগে, একটা বয়স লাগে, লম্বা চড়ার একটা ব্যাপার রয়েছে। দুটা ভাই গিয়েছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এসেছি আপনার সাথে যুদ্ধে শরীক হব, কাফেরদের সাথে যুদ্ধ করব। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, এ সাহাবীরা, এরা দুটা ভাইকে লাঠি দিয়ে মাপ দাও, দেখো ওরা কি যুদ্ধের সম পরিমাণ উঁচু হয়েছে কিনা। মাপ দেয়া দেখে এক ভাই লাঠির যে মাপ, সেই মাপের সমান সমান। রাসূল বললেন, তাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাও। ছোট ভাই ডাক দিয়ে বলে, নবীজি আমিও যাব। দুনু ভাই মার কাছ থেকে দোয়া নিয়ে এসেছি,
শুনেছি আবু জাহাল নাকি আপনাকে গালিগালাজ করে। ও নবীজি, আপনি আমাকে পারমিশন দিন, আমরা দুটা ভাই আজকে সেই আবু জাহালকে জাহান্নামে পাঠিয়ে দেব। নবীজি এই ছোট্ট বালকের জজবা দেখে দিলে বড় শান্তি। আরে আমার সাহাবীরা আমাকে এত ভালোবাসে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমাকে এত ভালোবাসে। নবীজি ডাক দিয়ে বলেন, এ সাহাবী, তোমার এখনো যুদ্ধে যাওয়ার বয়স হয় নাই, সময় হয় নাই, এতটুকু তুমি লম্বা চড়োয়া হও নাই। ছোট্ট সাহাবী মুআজ ডাক দিয়ে বলে, নবীজি, বড় আশা করে এসেছি যুদ্ধের ময়দানে শরীক হব। তো তোমার তো এরকম শরীরের শক্তিও নাই, কারণ যুদ্ধ করতে গেলে শক্তির দরকার, শরীরের মধ্যে কুওয়াতের দরকার আছে, তোমার তো শক্তি নাই। শক্তি আছে আমার যেই ভাইকে আপনি যুদ্ধে যাওয়ার পারমিশন দিয়েছেন, ওই ভাইয়ের সাথে আমার সাথে কুস্তি লাগায় দেখেন, তারপরে দেখবেন শক্তি আমার কম না বেশি। নবীজি আমার মুস্কি হাসি দিয়ে বলে, আহারে, তুমি বুঝি আমাকে এতই ভালোবাসো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট এই বালকের জজবা দেখে বড় ভাইয়ের সাথে কুস্তি লাগায় দিলেন। তবে দু ভাই পরস্পরে যখন একজন আরেকজনের সাথে কুস্তি শুরু করবে, ছোট্ট ভাই ডাক দিয়ে বলে, ভাই রে, দুনো ভাই তো বাড়ি থেকে মায়ের কাছ থেকে দোয়া নিয়ে এসেছিলাম, বাঁচলে দুনো ভাই বাঁচব, মরলে দুনো ভাই মরব। কিন্তু আজকে আমি কত কপাল পোড়া, তুমি নবীজির সাথে যুদ্ধ যাইবা, কাফেরদের সাথে যুদ্ধ করবা, আর আমি তোমার ভাই দেখে দেখে থাকবো, এটা হতে পারে না। ভাই, তুমি আমার আগে দুনিয়াতে এসেছ, তুমি অনেক কিছু পেয়েছো, অনেক কিছু অর্জন করেছো, কিন্তু আজকের এই দিনে ছোট ভাই হিসেবে তোমার কাছে একটা আবদার, তোমার কাছে একটা ফরিয়াদ। ভাই, জিন্দেগিতে তোমার কাছে আর কোনোদিন কিছু চাবো না, তোমার কাছে আর কোনোদিন কোনো কিছু বলবো না, কোনো আদা করব না, কোনো চাওয়া দাওয়া তোমার সাথে আমার কোনোদিন থাকবে না। ভাই, যদি আজকের এই দিনে তুমি আমাকে একটু হেল্প করো, যদি একটু সাহায্য করো, তাহলে এই সাহায্যটাই আমার জন্য মহান রব্বুল আলামিনের দরবারে বড় একটা দামি আমল হয়ে যাবে। ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়ে বলেন, এ ভাই, আমরা দুটা ভাই যখন কুস্তি শুরু করে দিব, ভাই রে, তোমাকে তো রসুলে নিয়েই গেছেন, যদি আমি এই যুদ্ধতে জয় লাভ হতে পারি তাহলে রসুল আমাকে নিয়ে যাবেন। ভাই, তুই কি পারস না নবীর প্রেমের দেওয়ানা হইয়া আমিও যেন আশিকে রসুল হতে পারি, আমি যেন বিশ্ব নবীর সাথে যুদ্ধে শরীক হতে পারি, তুই কেটা চাস না? হাত চাই, যদি চাও রে ভাই, আমরা দু ভাই যখন কুস্তি শুরু করব, এরে ভাই, তুমি একটু শরীরটা ছেড়ে দিও, তুমি একটু দুর্বল হয়ে তুমি আমার নিচে পড়ে যেও, আর আমাকে তোমার উপরে রেখো, যেন যুদ্ধে কুস্তির মধ্যে আমি জয় লাভ করতে পারি, আমার যেন জয় লাভ হয়। যদি আমার জয় লাভ হয় তাহলে আমিও আজকের এই যুদ্ধে শরীক হতে পারবো। দুই ভাই কুস্তি শুরু করেছে, বড় ভাই পিছনে পড়ে গেছে, নিচে পড়ে গেছে, ছোট ভাই পড়ে আল্লাহর রাসূল দেখে মুস্কি মুস্কি হাসতেছে, আর ছোট্ট বালকটা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বলেছিলাম না আমার শরীরে শক্তি বেশি? ওগো রাসূল, দেখলেন তো আমার বড় ভাইকে আমি নিচে পালাইয়া দিলাম, আর আমি জয় হয়ে গেলাম, অতএব নবীজি আমাকেও যুদ্ধে নিয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো ভাইকে যুদ্ধের ময়দানে নিয়ে গেলেন। যুদ্ধ চলতেছে, আবু জাহাল উপস্থিত, সাহাবায়ে কেরামদের সাথে যুদ্ধ চলতেছে, বিধর্মীদের সাথে।
এমন সময় মাআজ এবং মুআউযির